জিডিপির 5% খরচ করা উচিত এডুকেশনে, 5% খরচ করা উচিত স্বাস্থ্যের পিছনে। এরপরে টাকা থাকলে অন্য কিছু করা, না থাকলে না করা। কিন্তু এই দুটো কাজ যদি আমরা করতে পারতাম, আসলে কিন্তু আমাদের দেশ অনেক এগিয়ে যেতে পারতো, অনেক সহজে। একটা অনিশ্চয়তা যখন দেখেন কেউ, তখন সেখানে কিন্তু ইনভেস্ট করতে আসতে চান না সহজে কেউ। কাজে এটা আমাদের জন্য একটা কঠিন কাজ সামনে, এবং আমরা আশা করছি যে খুব তাড়াতাড়ি একটি রোডম্যাপ এসে যাবে। তখন সহজে আস্থা ফিরে আসবে আমাদের যে বিদেশি বিনিয়োগকারীরা আছেন, ইনক্লুডিং এনআরবিরাও। যাদের ব্যক্তিগত টাকা ইনভেস্ট করবেন, তারা এনআরবি হলেও কিন্তু তারা ঝট করে এখানে আসবেন না নিশ্চয়তা না দেখলে। এটা স্বাভাবিক, কারণ আপনার অর্থের নিষ্পত্তা সেটা আপনাকে অবশ্যই দেখতে হবে, এটা অনস্বীকার্য। কাজেই এটা আমরা দেখছি, এবং আমাদের লক্ষ্য তো একটা যে নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা যথাশীঘ্র সম্ভব, আমরা সেটা জানি, এবং সেই লক্ষ্যেই এই সরকার কাজ করছে। একটা রোডম্যাপ এসে গেলে আমি জানি যে অনেকেই নিরাপদ বোধ করবেন, এবং ইনভেস্টমেন্ট আসবে। সেই ইনভেস্টমেন্ট না আসলে আমাদের তো চলবে না, কারণ আমাদের যে বিপুল সংখ্যক মানুষ প্রতি বছর শ্রমবাজারে ঢুকছে, তাদের জন্য যদি এমপ্লয়মেন্ট সৃষ্টি করতে হয়, শুধু তো বিদেশে পাঠিয়েই হবে না, দেশের মধ্যেও সৃষ্টি করতে হবে। সেটার জন্য ইনভেস্টমেন্ট লাগবে, এবং সেই ইনভেস্টমেন্ট নিয়ে এগিয়ে আসার জন্য অন্যদেরকে এনকারেজ করার জন্য আমি আপনাদেরকে বলবো, অবশ্যই আপনারাও তাকাবেন যে রাজনৈতিক নিশ্চয়তা একটা আসছে কিনা। এই অনিশ্চয়তা থেকে আমরা খুব শিগগিরই মুক্তি পাবো বলে আমরা আশা করছি।